শাকিব খানের এই রূপে এর আগে কেউ বাংলার দর্শক দেখেনি, এটা আমি নিঃসন্দেহে বলতে পারি। এরকম গল্প, এরকম প্রোডাকশন, এরকম করা হয়নি। আর তার সাথে কথা ভাই, সংসদ যদি শাকিব খানের একটা ক্লাস হয় ভাইয়া। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। এই ভিডিওটা যারা দেখতেছেন হয়তো দেখতেছেন আর আইভার্স চ্যানেলটিতে। আমি রায়ান আহমেদ রুমান এবং আমার অপর সাইডে রয়েছে আই রোহান। হ্যালো গাইস, আমি রোহান আর আমার একটা চ্যানেল আছে যেটার নাম হচ্ছে এনিপ্রো বাংলা, যেখানে আমি এনিমে রিলেটেড ভিডিও দিই। এনিমে রিলেটেড একটি চ্যানেল যেটি হচ্ছে এনিপ্রো বাংলা, সেটা আর কি চালাচ্ছে এবং সেটা ভালোই এখন মানে ফেমাস। সে বর্তমানে এখন মানে এনিমে রিলেটেড বাংলাদেশের বড় বড় পডকাস্ট করতেছে, এন্ড দ্যাটস গুড থিংস, গ্রেট থিংস অফকোর্স। আজকে তো আপনারা জানেন মে মাসের 8 তারিখ 2024। এখন আজকে হয়তো আপনারা ভিডিওটা দেখতেছেন আমি জানি 8 তারিখ, কিন্তু আজকে ঠিক আগের দিনে মে মাসের 7 তারিখ তুফানের টিজার রিলিজ হয়েছিল এবং আপনারা জানেন, আপনারা সবাই দেখছেন আমি জানি। ওটা দেখবো এবং ওটার একটা রিভিউ করব এবং ওটার একটু ডিপে যাওয়ার চেষ্টা করব। তো আমাদের সাথে থাকুন, এনজয় করুন। তো রোহান, তো আমরা কোথা থেকে শুরু করব? এখন আমরা টিজার খুঁজবো, তারা একটু ইউটিউবে ঢুকে নেই। হ্যাঁ, আমরা এখন ডিসকর্ডে রয়েছি, সো আমরা এখান থেকে ইউটিউবে প্রবেশ করতে পারি একসাথে ওয়াচ টুগেদার করে। তুফানের ট্রেলার তো যেটা বললাম আপনারা হয়তো দেখছেন, বাট এখন আপনাদের সাথে আবারও দেখবো, একটু মানে একটু এনার্জিটা আর কি ফিল করার চেষ্টা করবো। ওকে, সো রোহান, লেটস প্লে। পূর্বের কথা মোতাবেক ভাই সেটাবে তো ভাই বাজেট লাগাইছে, কোয়ালিটি তো ভাই সেই মারাত্মক ভাই। আলফা ভাই, কেজিএফ ভাইস পাইতেছি বাংলাদেশে, কেজিএফ ভাইস পাইতেছি ভাই। একটা হ্যাঁ ওরকম একটা কেজিএফ টাইপ এনার্জেটিক গ্যাংস্টার টাইপ একটা আছে না, এসবিএফ। ও ও বাজেট তো সেই। এক মিনিট দেখ দেখি, ডায়লগগুলো তো পুরো হোয়াট দ্য হেল ম্যান, পুরো লকি ভাই। ওকে, সো অ্যানিমলে এরকম কিন্তু সিন আছে রণবীরের, বাট এটা নিয়ে কথা বলছি আরে শালা কামিগা আছে দুনাতে আসছে না, উই নো দ্যাট ভাই। সোয়াগটা দেখ, লুকটা দেখছো? মানে এই লুকটা কিন্তু আমরা কিন্তু থাম্বনেলেও কিন্তু আছে, কিন্তু থাম্বনেলে অতটা ভালো দেয় না, কিন্তু এই জায়গায় অতটা ভালো মতো দেখাইতেছে এটা। হ্যাঁ, এখানে সিনেমাটিকলি আর কি ফিল্ডে পাওয়া যাচ্ছে। আর দেখ সিনটা দেখে মনে হইতেছে এখানে কোন আশপাশে মনে ঝামেলা টামেলা চলতেছে। হ্যাঁ, ঝামেলা চলতেছে এবং সাকিব এখানে আসছে, আইসে মনে করো এটা কি মদের ক্লাস? এই জায়গাটা মদের ক্লাস। আরে যাই হোক, এখানে আমরা একটু মনে মানে কুছ তো হোনে वाला है, এখানে আমরা একটু রকি ভাই মানে ই পাইতে চাইতেছি। রকি ভাই মানে ফিল পাইতেছি, আর এই সিনটা দেখ ভাই, ফিল পাইতেছি। আর এই সিনটা দেখ ভাই, পুরা মনে করো দুনিয়া তার, এরকম একটা ফিল, এরকম একটা সোয়াগ আসতেছে ভাই। মেগাস্টার সাকিব খান যাই হোক। তুফান চঞ্চল চৌধুরী, তুফান খুব ভয় পাইছি রে, ওই দাও ফ্রেন্ড হোয়াট দিস ভাই সেটআপ দেখছোস? চারিদিকে আগুন জ্বলতো, মানে ভাই বাংলা সিনেমা কোন দেখছোস? এইয়া বাংলা সিনেমা, ইজ দিস বাংলা সিনেমা? মানে ভাই I can't believe. লাস্টের এই সিনটা ভাই, এই কোনদিন ভাই বাংলা সিনেমায় ঘটছে ভাই? তোর যখন একটা জিনিস খেয়াল করছো, বাংলা সিনেমায় বিশেষ করে মাফিয়া মানে ভিলেন হোক কিংবা হিরো হোক, তাকে যখন আর কি রিপ্রেজেন্ট করা হয়, সেক্ষেত্রে দেখা যায় মানে এই যে সিনেমাটিকলি বা ড্রামাটিকলি একটা যে হাই কোয়ালিটির যে মানে একটা বুঝলাম একটা মানে এনার্জেটিক একটা ফিল নিয়ে যেটা আর কি করা হয়েছে, যেমন এখানে আর কি যেমন শাকিব খান এক বাথরুমের ভিতরে মানে মানে বসে চিৎকার করতেছে, আশেপাশে আগুন জ্বলতেছে একদম। আর বিশেষ করে এখানে কিন্তু যা বিএফএক্স বা ভিডিও এডিটিং আর কি রিলেটেড যা কথা হয়েছে, এগুলো কিন্তু মানে এই যে এই যে টেলিটা কিন্তু দেখে কিন্তু মেকি মনে হয় না কিন্তু, রাইট? সেটাই কারণ এখন কথা আছে, আমি দেখলাম অনেকেই আর কি সোশ্যাল মিডিয়ায় অনেকেই একটা কথা বলতেছে যে এটা নাকি কেজিএফ এর রিমেক বা কেজিএফ এর কপি করে আনছে, অ্যানিমালসের কপি করে আনছে, ওগুলো কপি করে আনছে। বাট আমি তাদের উদ্দেশ্যে কথা বলতে চাই ভাই, কপি করুক ভাই, বাংলা সিনেমার যে অবস্থা, বাংলা সিনেমার যে মাফিয়া রিলেটেড বা এই টাইপ যে গ্যাংস্টার টাইপ ফিল্মের যে অবস্থা, ঠিক আছে, তার থেকে কত ইমপ্রুভড। আর কপি, আচ্ছা ভাই কপি সব জিনিসই কপি ভাই, এখন ইন্সপায়ার্ড সেটা আমরা এখন আমরা যদি বাংলা সিনেমায়, তো আমরা বাংলাদেশি যারা আছে বিশেষ করে, এখন আমরা এটা আমাদের যেটা ইচ্ছা উচিত যাতে বাংলা সিনেমা আরও ভালো করে ভবিষ্যতে, আরও নতুন কিছু আমরা আমাদের জন্য। এখন ভাই
প্রথমত ইন্সপায়ার হলেই একটা একটা করে আনতে হবে নাকি ভাই? এখন সেটা যদি আমরা সাপোর্ট না করি সেক্ষেত্রে কি হবে? একটা কথা আছে মানে স্টিল লাইক অ্যান আর্টিস্ট, একটা বইয়ের নামও, ঠিক আছে? মানে চুরি করলে আর কি মানে স্টিল লাইক অ্যান আর্টিস্ট, হ্যাঁ। সো চুরি করার সময় খারাপ না, সো চুরি করে ইন্সপিরেশন নিয়ে একটা নতুন একটা কাজ বা নতুন একটা আর কি করা যায়। তো বাংলা আমি জানি না মানুষ এটা কেন, অনেকেই আছে একটা গ্রুপ তারা মানে এটা নিয়ে কেন কথা বলতেছে, তারা এটাকে মানে ডিসকারেজ করতেছে। সো আমি বলবো মানে সাপোর্ট করুন অবশ্যই, কারণ এই যে আচ্ছা মানলাম ভাই কপি ঠিক আছে, কিন্তু এইরকম ফিল, এইরকম এনার্জেটিক ফিল আপনারা কি বাংলাদেশি কোনো সিনেমা টিজার দেখে আগে পাইছেন? অফকোর্স নট। শাকিব খান, আর শাকিব খান অ্যাকচুয়ালি আমার যেমন হয় মানে শাকিব খানের ক্ষেত্রে শাকিব খান আসলে সব চরিত্র বা এগুলো করতে পারে। এখন ভাই ডিরেক্টর কোন চরিত্র তাকে দিচ্ছে এটার উপর ডিপেন্ড করে। কি রোহান? মানে ঘটনা হয়েছে কি, আমাদের বাংলাদেশে যে কটা ডিরেক্টর আছে মানে সাকিব খান যার যার সঙ্গে কাজ করছে, সাকিব খান কিন্তু ভালো অ্যাক্টর, নিঃসন্দেহে ভালো অ্যাক্টর, কিন্তু সাকিব খানের কেউ ভালো মতো ব্যবহারই করতে পারে না এতদিন। মানে রিসেন্টলি হিমেল আশরাফ কিন্তু ওনার দিয়ে কিন্তু ভালো কাজ করাইতে পারছে, কিন্তু এটা তার কিন্তু অ্যাক্টিংটা বাই করতে পারছে, কিন্তু তার কিন্তু আগে লাউড অ্যাক্টিং ছিল, মানে একটা মনে করো এক্সট্রা মনে করো লাউডলি একটা অ্যাক্টিং, মানে আগে যে বাংলা সিনেমা যেটা চলতো লাউডের গর্জ ধরে একটা একদম মানে রোড টাইপ একটা, হ্যাঁ এটা কিন্তু এতদিন কিন্তু ছিল, কিন্তু এখন কিন্তু দেওয়া হয়েছে রিসেন্টলি। আমি কিন্তু রাজকুমার দেইনি কারণ দেখার সুযোগ পাইনি আমরা, আর মানুষের কিন্তু রিভিউ শুনে যেটা বুঝতে পারছি যে ভাই সাকিব খান এখানে ভালো অ্যাক্টিং করছে আসলে। আর এখানে মানে এখানে কিন্তু একটা প্রবলেম ছিল, সেটা হচ্ছে কি যে যেহেতু গ্যাংস্টারের মানে ক্যারেক্টার, তো অনেকেরই একটু সন্দেহ ছিল যে সাকিব খান এই জিনিসটা মানে ডায়লগ দেওয়া পুলাইতে পারবে, মানে পুল অফ করতে পারবে কিনা, বাট এখন দেখে যা মনে হচ্ছে ভাই এটা সাকিব খান পারবে। সেটাই তো, যে একজন অ্যাক্টরকে কিভাবে ডিরেক্ট করতে হবে সেটা ডিরেক্টরের উপরে ডিপেন্ড করে, এখন কিভাবে রাউট করতে হবে। এখন আমরা সাকিব খানকে প্রায় আজ থেকে না একদম ছোটবেলা থেকে সাকিব খানের সিনেমা দেখে বড় হয়েছি। এখন ওই আমলে আজ থেকে 10-15 বছর আগে সাকিব খানের কি সিনেমা দেখতাম? উই নো দ্যাট লিপস্টিক মেকআপ, হ্যাঁ রাইট। তখন গল্প ভালো ছিল না, আর আর একটা বিশেষ ব্যাপার গল্প এবং প্রোডাকশন, এই দুইটা কিন্তু ইম্পর্ট্যান্ট। বাজেট বাজেট তো প্রোডাকশন অন্তর্ভুক্ত, সব প্রোডাকশন আর একটা ভালো গল্প, এই দুইটার যদি ভালো একটা কম্বিনেশন থাকে সেক্ষেত্রে অফকোর্স একটা ভালো আউটপুট পাওয়া সম্ভব। এখন ঠিক আছে এই সিনেমার বাজেট অত আহামরি না, কিন্তু এখানে রায়হান রাফি একটা ভালো জিনিস করতে পারছে, সেটা হচ্ছে যে আজকে এই টাইট বাজেটের ভিতর, একটা টাইট বলবো না বাট আর কি আপনারা হয়তো যারা ইন্ডিয়ান বাংলা সিনেমা দেখেন কিংবা মোটামুটি বলিউড সিনেমা দেখেন, দেখতে পাবেন যে এই টাইপের যারা আর কি মানে আপনার সিনেমা রয়েছে, সো সেগুলোতে অনেক মোটামুটি বেশি বাজেট থাকে, কিন্তু সেই বাজেটের তুলনায় এটা কিন্তু কম। তো এই বাজেট দিয়ে যে এত সুন্দর আউটপুট আনা গেছে এটা কিন্তু একটা বড় ব্যাপার, এবং সেটা রায়হান রাফি করতে পেরেছে। রায়হান রাফির সিনেমা এর আগে আমরা দেখেছি, সুরঙ্গ দেখেছি, সেখানে আফরান নিশোকে কীভাবে ব্যবহার করছে আমরা দেখেছি, রাইট? সো এখানে টিজার দেখে যা মনে হয়েছে ভাই এটা জাস্ট ফাটাফাটি হইবে। শাকিব খানের এই রূপে এর আগে কেউ বাংলার দর্শক দেখেনি, এটা আমি নিঃসন্দেহে বলতে পারি। এরকম গল্প, এরকম প্রোডাকশন এরকম করা হয়নি। আর তার সাথে কথা ভাই চঞ্চল চৌধুরী শাকিব খানের একটা ক্লাস হয় ভাইয়া। যারা মনে করো সাকিব খানের ফ্যান না বাট মনে করো মেবি মনে করো চঞ্চল চৌধুরীর ফ্যান, তারাও এখন মনে করো এই মুভিটা দেখবে। বাংলাদেশি ইন্ডাস্ট্রি দেখা গেছে যে অনেকে আবার মানে দেখা যায় মানে ভাই এগুলো আসলে কি বলে, এগুলো গল্পের কারণে হইতে ভাই, যে কিছু লোক আর কি শাকিব খানের ফ্যান বা শাকিব খানের যারা ফ্যান তারা মানে চঞ্চল চৌধুরীর ফ্যান না, মানে দুইটা আলাদা দল এরকম। শাকিব খানের যে ফ্যান তারা আলাদা, তারা মনে করেন আর কি সাকিবিয়ান তারা আলাদা, চঞ্চল চৌধুরীর ফ্যান ভাই যে আমরা ধরো এই যে তারা চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম এদের ফ্যান আবার আলাদা দেখা যাইতে। কিন্তু আসলে এখানে সাকিবের দোষটা আমি বলবো না, বাট ওই যে সেম আমাদের যে ডিরেক্টর, বাংলাদেশি ডিরেক্টরের নামগুলো তো বলবো না আমরা, তারা তো অনেক কিছুই মানে তাদের নিজেদের মনে করে যে তাদের, কিন্তু তারাই আর কি শাকিব খানের ব্যবহার করতে পারে না, আমি সেটা এখনো মনে করি। সো ইন ফিউচার আরো আচ্ছা শাকিব খানের তো আরো সিনেমা আসতেছে, এখন এই যে হ্যাঁ দরদ আসতেছে, দরদ নিয়ে তো আচ্ছা ওটা নিয়ে এখন ওটা নিয়ে গল্পে যাব না, ওটা নিয়ে একটা মানে দরদ বিষয়ে আসলে তেমন কোনো আইডিয়া নাই আমাদের, মানে ওই মুভিটা কি রকম হইবে আর কি। হ্যাঁ ওটা নিয়ে আইডিয়া নেই বলতে, ওটা আর কি অনন্য মামুন যিনি ওটা অনন্য মামুন তো ডিরেক্টর তাই না? হ্যাঁ অনন্য মামুন যেহেতু ডিরেক্টর, সো অনন্য মামুন ওই বিষয়ে খোলাখুলি কোনো তথ্য দর্শকদের দেননি, সে কারণে আমরা জানি না। তবে তুফান আসলে তুফান এনে দিচ্ছে ভাই, এটা সত্য ভাই, ঠিক আছে? কারণ বাংলা সিনেমার জন্য এটা একটা ব্লেসিং যে এত ভালো মানে সিনেমাটোগ্রাফি মানে এত ভালো আর কি প্রেজেন্টেশন মানে আমরা এর আগে দেখি না। সো টিজার আসছে, আগামীতে ট্রেইলার আসবে, আমরা ওয়েট করছি ঈদুল আজহা পর্যন্ত। সো ঈদ বেশি দিন নাই, এখন খেলা হবে তখন নাকি? এখন দুঃখের ব্যাপার হচ্ছে রোহান একটা দুঃখের ব্যাপার আমি আগেই বলে নেই,
we don't have Cineplex in our Borishal, so we can't watch it এখন তোরা একটা কোশ্চেন Cineplex. We দিকে have to আমি watch it in single screen. তো প্রথমে যে এই যে বলছে যে মানে রায়ান রাফি আগেই তো অ্যানাউন্সমেন্ট করছে যে একটা তুফান আসতেছে, তো আমি বলবো যে ভাই এটা তুফান ছিল না, এটা সুনামি ছিল। সুনামি এই তো এটা সত্য, কারণ বাংলা সিনেমা নিয়ে বা বাংলা সিনেমা ট্রেইলার টিজার এগুলো নিয়ে মানে যেটা আমরা এক্সপেকটেশন রাখি তার থেকে সবসময় একটা কম আউটপুট পাই। মানে এটা নিয়ে আমরা মনে করি অতটা এক্সপেক্ট করিনি যে মনে করো যে এরকম হইবে, এটা আমরা আশা করিনি। মানে আমরা তো একটু লোই ভাবছিলাম, বাট এর চাইতে বেশি ডেলিভার দিয়েছে আমাদের। এটাই যে আমরা যা ভাবছিলাম তার থেকে অনেক বেশি পাওয়া গেছে। হোপফুলি সিনেমাটাও জোশ হবে, খেলা হবে। বাংলা সিনেমাকে সাপোর্ট করবেন। বাংলা সিনেমা এখন মানে যা করতেছে এখন মানে দেখতে তো পাচ্ছেন, বিশেষ করে ওয়েব সিরিজে হইচই যা করতে হইছে, কিন্তু বাংলাদেশি হইচইতে কিন্তু এখন বাংলাদেশি যে ওয়েব সিরিজগুলো চঞ্চল চৌধুরী নিয়ে করা, মোশাররফ করিম নিয়ে করা, এগুলো কিন্তু এখন ওপার বাংলায় ভালো চলছে, কলকাতা পশ্চিমবঙ্গে, এবং সাথে সাথে এখন হিন্দি অডিয়েন্সের কাছেও পৌঁছাচ্ছে। অনেকগুলো ওয়েব সিরিজই দেখা যাচ্ছে যে বাংলা থেকে মানে হইচই হিন্দিতে ডাব করছে এবং সেগুলো সিনেমাতে দেখা যায় আস্তে আস্তে পৌঁছবে। হ্যাঁ, আর চরকির কথা বলবো, চরকি তো বাংলাদেশ আপাতত আছে বাংলাদেশি অডিয়েন্সের মধ্যে, বাট এটাও মানে ব্রডলি আর কি বড় হবে। মূল কথা সেটাই যে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিটা বড় হচ্ছে, সো সাপোর্ট আমাদেরই করতে হবে। এখন এই যে সিনেমাটা আসছে, আমরা যারা বললাম যে দাদা কপি করছে এগুলো যদি না বলে আমরা যদি জাস্ট পজিটিভগুলোকে সাপোর্ট করতে পারি, সেটাই হবে আমাদের জন্য একটা বড় মানে ভালো জিনিস। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক মারুন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে পাশে যে আচুকা মার্কের ঘন্টা আসছে সেটাকে বাজায় দেন। তো আজকে আমরা যাচ্ছি, বাই। আমি এনিপুরো বাংলা লিঙ্ক দিয়ে দেবো, ওখানে সাবস্ক্রাইব করবেন আর আমার পার্সোনাল চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। ওকে, ধন্যবাদ দেখার জন্য। দেখা হচ্ছে সিনেমা নিয়ে অন্য কোনো ভিডিওতে। মাথা নষ্ট গাইস, বাই, টাটা টাটা টাটা।